ঠিক ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চালাইছে, রাষ্ট্র চালিয়েছে, ওই দেশের মানুষগুলো কোরআনের সংস্পর্শে থাকার কারণে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আজকে আমরা বড় বড় কথা বলি, বড় বড় আমরা বক্তৃতা দেই, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয় না, টিভি সিনেমা খারাপ অশ্লীল বেহায়াপনাগুলো বন্ধ হয় না। বড় বড় আমরা চাপা মেরেই যাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, ততক্ষণ পর্যন্ত জাতির কাছে কখনো জাতির লোকেরা শান্তিতে থাকতে পারবে না। মানুষ কখনো শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে কে? আল্লাহ। এই কোরআন, এই কোরআনের কাছে যে আমরা চলে আসি, কোরআন দিয়ে যদি আমরা আজকে সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তাহলে এই দেশেও কিন্তু আল্লাহ তাআলা শান্তি আবার প্রতিষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আপনাদের মাঝে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কি করবে? পৃথিবীতে যত নবী ছিল সবাইকে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করা হয় নাই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের বাপের নামে তো ভুলে গেছে যুবকেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত যে পরীক্ষা করা হয়েছে আমরা তো শুনেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বুড়া বয়সে একটা সন্তান দিয়েছে। নাম কি? নাম কি? অনেকে তো নামও জানি না ইব্রাহিমের সন্তানের নাম কি। যদি কওয়া হয় সাকিব খানের সন্তানের নাম কি, যুবকেরা কিন্তু মাশাআল্লাহ বলে দিতে পারবে। অনেকে অনেকে আছে সাকিব খান কারে বিয়ে করেছিল কিন্তু বলে দিতে পারবে। কথা বলেন না কেন? যদি বলা হয় বাংলার জমিনে কে বেশি ছক্কা মারে, এই যে বলে দিবে নাম। যুবকদেরকে বলা হয় বাংলার জমিনে সিনেমা যে ভালো করে, সিনেমার মধ্যে ভালো পারফরমেন্স যে ব্যক্তি ভালো করে, তার নামটা কি ছেলেদের মুখ থেকে এমনি কিন্তু বাইরে হয়ে আসবে, সাকিব খান। কি কথা বলেন? এই যে নামগুলো চলে আসবে। কিন্তু যদি আজকে বলা হয় ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের প্রতি কোন কিতাব নাজিল হয়েছে, মুসা নবীর প্রতি কোন কিতাব নাজিল হয়েছে, অনেক মুসলমানের ছেলেরা বলতে পারবে না। কথা বলেন না কেন? বলতে পারবে না। শুধু তাই নয়, আর কালেমাটা বলতে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতেই মনে হয় কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কথা বলেন? কালেমা বলতে বললেও কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। যুবকেরা দাঁড়িয়ে খালি মোটামুটি শিখছে, খালি প্যান্ট খুলে শুরু করে, পশ্চিম কোনটা এইদিকে তাকার সময় না। কি বলো যুবকেরা? কাবা ঘর কোন দিকে এটা দেখে না, পেশাবের ব্যাগ আসা চেন খুলে পশ্চিম দিকে শুরু করে দিচ্ছে। আজকে কোরআন থেকে, ইসলাম থেকে আজকে মুসলমানের ছেলেরা দূরে। মায়ের আমরা খাবো না, তোর মায়ের খাবে কে? কোরআন আজকে অনর্থক কিতাব মনে করেছি। বাংলাদেশের সিলেবাস গুলো, কত বইগুলোকে আজকে প্রয়োজনীয় বই মনে করেছি, আর আল্লাহর কোরআনটাকে আমরা দূরে ফেলে দিয়েছি। আল্লাহর কোরআন ঘরে রেখে দিয়েছি। আল্লাহর কোরআন বছরে একবার খুলে দেখে না। আল্লাহর কোরআনের মধ্যে মাকড়সা জাল পর্যন্ত একেবারে বাসা বেঁধে গেছে। কথা বলেন না কেন? ছেলে সন্তান কেন মানুষ হয় না? আজকে মা বোনদের পেট থেকে কেন আল্লাহর ওলি জন্ম নেয় না? মা বোনদের পেট থেকে কেন আল্লাহর ওলি জন্ম নেয় না? সমাজে কেন ভালো সন্তানের কেন অভাব? আজকে মা বোনেরা ঠিক নাই, এখানে সন্তানের, ভালো সন্তানের অভাব। কথা বলেন না কেন? মা যদি আল্লাহর ওলি হইতো, মা যদি সন্তান পেটে কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদে নামাজ পড়তো, ওই গর্ভে যেটা ছিল ওই গর্ভের সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নিত। ঠিক না বা ঠিক? মা বোনরা আসুন পরিবর্তন হয়ে যায়। পরীক্ষা এসেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে। কেমন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায়
তাদের ভাইদের ভিতরে সবচেয়ে বেশি মহাব্বত করতেন বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফকে বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে, মহাব্বত করার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা খেলার কথা বলে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গেল। কিছু দূরে নিয়ে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের জামা খুললেন, লেংটা করলেন, উলঙ্গ করে হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কি বলেন? পরীক্ষা কি পরীক্ষা না? কেমন পরীক্ষা দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বর ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিতেছেন, আমার পয়গম্বরকে গিয়া তুমি সাহায্য করো। জিবরাইল আমিন বলেন, আমি বেশ কয়েকবার এই রকম যাদেরকে নবীদেরকে পরীক্ষা করা হয়েছিল তাদের জন্য যখন আমি এত স্পিরিটে এসেছিলাম, এত স্পিরিটে এসে গিয়েছি, এত স্পিরিটে আমি অন্য কোনো সময় এত স্পিরিটে আমি কখনো দুনিয়াতে ভ্রমণ করি না। যখন নবীদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, পরীক্ষা এসেছে, এমন কিছু কিছু মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আমিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলেছে উলঙ্গ অবস্থায়, লেংটা অবস্থায়। হযরত জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে কাপড় নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও জিবরাইল, আমার ইউসুফের গলার মধ্যে দেখো একটা তাবিজ আছে, ওই তাবিজটা খুলে দেখো, ওই জায়গার ওই তাবিজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতি পোশাক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর পোশাক পরিধান করিয়ে দিলেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে বাদশাহ আজিজ মিশর উনি তাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন গোলাম হিসাবে। কি হিসাবে? গোলাম হিসাবে। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত সুন্দর দেখতে। তারপরে ভাইয়েরা কিভাবে করে নির্যাতন করেছে, জুলুম করেছে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশাহ আজিজ যখন নিয়ে গেলেন, তার স্ত্রীকে গিয়ে বললেন, এটা হলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু এর সাথে তুমি গোলামের মতো আচরণ করো না, সন্তানের মতো আচরণ করবে, ভালোবাসা মহাব্বত দিয়ে তাকে বড় করবে। জুলেখা কি করলাম? দীর্ঘদিন পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালতেছিলেন। আস্তে আস্তে করে ইউসুফ নবী বড় হইতেছেন। যৌবন বয়স যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এসে গেল, যেই জুলেখা মায়ের মতো করে সন্তান ইউসুফকে বড় করলেন, সেই জুলেখায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলেখা প্রেমে পাগল হয়ে গেলেন। এখন জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়া আর কিছু বুঝে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা প্রস্তাব দিয়েছে। কি দিয়েছে? ও যুবকেরা, তোমাদের ইমানি পরীক্ষা দেখো, তোমাদের যে পরীক্ষাগুলো আসবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সমস্ত ইতিহাস কোট করে মানুষদেরকে জানাইতেছেন, এই কারণে ও যুবকেরা তোমাদের যেন চরিত্র সংশোধন হয়, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ফেললেন, ও ইউসুফ, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখাকে ডাক দিয়া বলেন, জুলেখা তুমি আমারে ভালোবাসো, কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমি ভালোবাসি আমার মহান রব আল্লাহ। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। তোমরা কারে ভালোবাসো? ভালোবাসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ও ইউসুফ আমি তোমাকে ভালোবাসি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার প্রস্তাবে রাজি হয়ে গেছিলেন নাকি? কত রাজি হয়েছিলেন? রাজি হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিরে ভাবে তো কাজ হলো না, এখন ভিন্ন কৌশলে কাজ করতে হবে। অনেক দিনের আশা, মনের আশা, আকাঙ্ক্ষা, প্রেম নিবেদন করবে, ভালোবাসা করবে, শুধু তাই নয় দেহ মন সব দিয়ে প্রেম করবে। দীর্ঘদিনের আশা। তার কাজের মেয়ে একটা ছিল, নাম ছিল কালিমামা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় কালিমামাকে ডেকে বলো, কালিমামা আজকে ইউসুফ আলাইহিস সালামকে তুমি আমার কাছে নিয়ে আসবা। 7টা বন্ধ দরজার ভিতর দিয়ে একেবারেই ভিতরে 7টা দরজা দিয়ে পার হতে হয়, একেবারে ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকানো হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন কিভাবে করে। ও যুবক, তোমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঢুকানো হলো, এক একটা দরজা পার হলো। 7টা দরজা পার হয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার যখন একেবারে কক্ষে ঢুকে গেল, এবার তার কাজের মেয়েটা অন্য দরজা দিয়ে বাইর হয়ে সব দরজাগুলোতে তালা লাগিয়ে দিল, সব দরজাগুলোতে তালা মেরে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এবার জুলেখা নিজের শরীরের যে কাপড়গুলো আছে, কাপড়গুলো এবার খোলা শুরু করে দিল। বলে নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরে নিচের দিকে তাকালেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা মাআদাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহ, আমি কিন্তু তোমারে ভয় করি। কাকে ভয় করেছে? কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছে। কি রকম পরীক্ষা এসেছিল? ও যুবক, আজকেও যদি তোমার জীবনে এরকম পরীক্ষা আসে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদেরকেও ওই প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক না ব্যা ঠিক? কোন মেয়ে যদি প্রস্তাব দেয় প্রেম করার জন্য, তাহলে রাজি হওয়া যাবে? রাজি হওয়া যাবে? কিন্তু তোমার তো ইমানের মধ্যে তোমার পাওয়ার নাই, ইমান হয়ে গেছে প্যারালাইসিস। নারী দেখলেই আমাদের আজকে নারী দেখলেই পাগল হয়ে যাওয়ার মন মানসিকতা। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিল এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারতেছি। কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো খুলে খুলে বলে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্য দেখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন যখন ঘোষণা দিলেন, ইউসুফ নবী যখন ঘোষণা দিলেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বুল আমিন বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আমি কিন্তু আপনাকে ভয় করি। এই কঠিন মহা দুর্যোগের সময় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, ও জিবরাইল, আমার ইউসুফকে গিয়া বলে একটু আস্তে করে দরজার দিকে দৌড় দিবে। যখন দৌড় দিবে, দরজার কাছাকাছি যাবে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি কুদরত দিয়া আমি ওই জুলেখার ষড়যন্ত্রে যতগুলো বন্ধ দরজা আছে আমি ঠাস ঠাস করে সব দরজাগুলো খুলে দেব। জিবরাইল আমিন এসে বলেন, আল্লাহ বলছে একটু দৌড় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দৌড় দেব।
ওই যে দেখো তালা লাগায় রাখছে, দৌড় দিলে কি কাম হবে নাকি? আল্লাহ বলছেন দৌড় দেওয়ার জন্য, বাকি কাম আল্লাহ পাক রব্বুল আমিন করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা দৌড় দিয়েছে, জুলেখা পিছে পিছে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে সকল দরজার তালাগুলো এবার ঠাস ঠাস করে খুলে যাইতেছে। প্রথম দরজা, দ্বিতীয় দরজা করতে করতে 6টা দরজা খুলে গেল। এবার সপ্তম দরজা বাকি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। জামা যখন টানাটানি করতেছে, জামা টানাটানি করতে গিয়া দরজা এবার খুলে গেল। তার স্বামী জুলেখার স্বামী আজিজ মিশর ওখান থেকে দেখতেছে, কিরে এই সময় আমার স্ত্রী কেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে টানাটানি করতেছে কাপড়, কারণটা কি? কি কারণ, সমস্যাটা কি একটু দেখা দরকার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, জুলেখাও দাঁড়িয়ে আছেন। আজিজ মিশর দেখতেছেন তার স্ত্রীর কাপড় চোপড়ের অবস্থা ভালো না। এসে বলতেছেন কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলেন না। জুলেখা ডাক দিয়া বলেন, দেখেন আপনার এই গোলামটা কি করেছে। 7টা রুম পার হয়ে, 7টা দরজা পার হয়ে তালা লাগিয়ে আমাকে নষ্ট করার জন্য পায়তারা করেছে, কৌশল করেছে, চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এই অবস্থা যখন বর্ণনা করলেন, এই কথাগুলো বলতেছেন, আপনারা বলেন জুলেখা যে কথাগুলো বলেছে মিথ্যা বলেছে না সত্য বলেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জুলেখার সঙ্গে খারাপ কাজ করার কোনো নিয়ত ছিল? কোন নিয়ত আছে? সে নিজেই দাওয়াত করে রুমের ভিতরে ঢুকাইল। সে আবার নিজে নিজে বানায়া বানায়া তার স্বামীকে বলতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিরপরাধ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও গোলাম তোমাকে নিয়ে এসেছি, তুমি বুঝি তার সঙ্গে এরকম খারাপ কাজ করার জন্য চিন্তা ভাবনা করেছো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি এই কাজ করি না, আমার উপরে অপবাদ দিতেছে, মিথ্যা অপবাদ। তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? 2-1 দিন আগে জুলেখার খালাতো বোন বাড়িতে আসছেন। ওই খালাতো বোনের একটা ছোট্ট 2 মাসের বাচ্চা আছে। ওই বাচ্চাটা হলো আমার সাক্ষী। দোলনা থেকে ওই বাচ্চাটা আমাকে দেখেছে, কোলের শিশু আমাকে দেখেছে। সে আমার বিষয়ে সাক্ষী দিবেন। যখন এই কথা বললেন আজিজে মিশর, উনি ডাক দিয়া বলতেছেন, কিভাবে করে ছোট্ট 2 মাসের বাচ্চা কথা বলতে পারে, কিভাবে করে কথা বলবে? তখন বলা হলো তাকে আমার কাছে নিয়ে আসেন। ছোট্ট বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে হাত বুলালেন। হাত বুলার পরে ছোট্ট বাচ্চাকে ডেকে বলতেছেন, ও ছোট্ট বাচ্চা, তুমি সাক্ষী দাও, আমি কি জুলেখার সাথে খারাপ কাজ করার জন্য কোনো কি আমার নিয়ত ছিল না? আমার উপরে অপবাদ দিল, তুমি এই সত্য কথাটা বলে দাও। যখন এই কথা বলেছেন, ছোট্ট বাচ্চাটা জুলেখার স্বামীকে ডাক দিয়া বলেন, তোমরা সত্য মিথ্যা যাচাই করবে কিভাবে করে? ইউসুফের দোষ না জুলেখার দোষ? ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলতেছেন, যদি ইউসুফের পিছনের দিক থেকে সেরা হয় তাহলে বুঝবা জুলেখার দোষ, আর যদি সামনের দিকে সেরা হয় বুঝবা যে ইউসুফের দোষ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামার পিছনের দিকে তাকায় দেখেন পিছনের দিকে সেরা। এবার বুঝতে পেরেছেন ইউসুফের দোষ নয়, এই দোষ হলো জুলেখার।
এত দোষ থাকার পরেও হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে 1 বছর নয় 2 বছর নয় 10 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। কতদিন পর্যন্ত এইভাবে করে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো অপরাধ ছিল? অপরাধ নাই। বিনা অপরাধে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, এই পৃথিবীতে আমাদের মাযহাবের যিনি ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কোনো অপরাধ ছিল না। তাকে কিভাবে করে জুলুম করেছে, নির্যাতন করেছে। প্রতিদিন জেলখানার ভিতরে তাকে 10টা করে বেত মারা হইত। আর যখন বেত মারতেন তখন মা দুঃখিনীকে সামনে নিয়ে আসা হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডেকে বলেন, আমাকে যখন তারা প্রতিদিন 10টা করে বেতের আঘাত করে আমার কাছে তেমন কষ্ট মনে হয় না, কিন্তু যখন আমার মায়ের সামনে আমাকে মারে আমার তখন খুব কষ্ট হয়। কেমন মা ছিল? মা ডেকে বলেছিল, বাবা তারপরে বাতিলের সামনে তুমি কখনো মাথা নত করবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এরকম বাবা মা হতে পারবো না? আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য, দ্বীনের জন্য মর্দে মুজাহিদ হিসাবে গড়ে তুলবো। পারবো তো ইনশাআল্লাহ? এই যে দেখেন ফজলুল মাওলানা, তার প্রত্যেকটা ছেলেকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আপনারা কি করেন? আমাদের আজকে থেকে সচেতন হওয়া দরকার। যাদের এখন থেকে ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। এক একটা সন্তানকে মর্দে মুজাহিদ ইসলামের জন্য গড়ে তুলবো। ঠিক কিনা বলেন? আজকে সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া হয় না। এই কারণে সন্তানগুলো পিতামাতার স্নেহ করে না, পিতামাতাকে ভালোবাসে না, পিতামাতার হক আদায় করে না। ঠিক কিনা? কোরআন শিক্ষা না দেওয়ার কারণে। আজকে যদি যুবকদের হাতে কোরআন থাকতো, কোরআন যদি তেলাওয়াত করতো, যেই হাতে কোরআন থাকে, যেই হাতে কোরআন থাকে, এই হাত দিয়ে সে কখনো মদ স্পর্শ করতো না। ঠিক কিনা বলেন? আমাদের হাতে কখনো মদ দেখছেন? কখনো বিড়ি দেখছেন? ফজলুল মাওলানা কোন ছেলেকে বিড়ি খাইতে জীবনে দেখছেন? আলেমদের ছেলেরা বিড়ি খায় না, আলেমদের ছেলেরা মদ খায় না, আলেমদের ছেলেরা গাঁজা খায় না। তারপরেও আলেমদেরকে নানা রকম কটূক্তিকর কথা বলে, নানা রকম তাচ্ছিল্য করা হয়, নানা ঠাট্টা করা হয়, মস্কারি করা হয় আলেমদেরকে। কি বলেন আপনারা? আলেমদেরকে অনেকে দুশ্মনের চোখে তাকায়, হিংসার চোখে তাকায়, আলেমদেরকে বন্ধু বানাইতে চায় না, আলেমদেরকে দুশ্মনী ভাবে। কারণ এমন একটা জামানার মধ্যে আসছি, একজনে কয় যে দোস্ত তোর কানে কাক নিয়ে গেছে। কাকে? তোর কান কাকে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? কাকে কি নিয়ে গেছে? কান। ও নিজের কানে হাত না দিয়া কাকের পিছনে দৌড় শুরু করছে। কি বলেন আপনারা? হ্যাঁ, এই হলো সমাজের অবস্থা। আমাদের অবস্থা এরকম। ফজলুল মাওলানা সমাজে কি করলো? একজনের কানে খবর চলে আসছে, কোনো অপরাধ কিন্তু করে নাই, কিন্তু একজনে অপবাদ দিছে বানায়া, ওই লোক কিন্তু এই খারাপ কাজ করছে। কি বলেন? সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে পুরো এলাকা প্রচার। বরঞ্চ তার বিষয়ে তাকে ভালো করে চিনেই না, তার বিষয়ে ভালো করে জানেই না। একজন মানুষ সম্পর্কে একটু কানে আওয়াজ আসছে, আওয়াজ আনার পরে সে যাচাই বাছাই না করে এই বিষয়টা গীবত গাওয়া শুরু করে। ঠিক কিনা বলেন? সমাজে এই অবস্থা। আমারও বিরুদ্ধে অনেক কিছু আপনারা শুনবেন, কারণ হক কথা যারা বলবে তাদের বিরুদ্ধে অনেক মানুষ লেগে থাকে, নানা রকম তহমত অপবাদ তারা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কাম কথাকে বিশ্বাস করা যাবে? যাচাই বাছাই করতে হবে। ওই মানুষটা সম্পর্কে আগে আমার জানতে হবে, কিরে এই মানুষটা কোনোদিন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, সমাজের ভিতরে কি শান্ত ভদ্র হয়ে চলাফেরা করে, তারপরেও ওই মানুষটার কাছে গিয়ে ঝগড়া করতে চায়। ঠিক কিনা বলেন? নানা রকম অপবাদ দিয়ে মানুষটা সম্মান হানি করতে চায়। ঠিক কিনা বলেন? আসুন আমরা পরিবর্তন হয়ে যাই। আল্লাহ জাতিকে হেদায়েত দান করে বলে আমিন। কয়টা বাজে?
মুহতারাম হাজিরিন, এই যে নির্যাতন জুলুম আমাদের উপরেও কিন্তু আসবে। যদি আমাদের উপরে নির্যাতন আসে, জুলুম আসে, এই কঠিন পরিস্থিতিতে ঈমানের উপরে অবিচল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক 25 জন থেকে 27 জন নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন। তাদেরকে কিভাবে করে জুলুম করেছে, নির্যাতন করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন পয়গম্বর ছিল, ওনার নাম কিন্তু হযরতে নূহ না, ওনার নাম ছিল আব্দুল গফফার। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে তার উম্মতের হাতে মার খেয়েছে। ঠিক কিনা বলেন? মেরে মেরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ করে দেওয়া হতো। উনি মার খেয়ে বেহুশ হয়ে যেতেন, আর তার ওই বেঈমান উম্মতেরা ওরা মনে করতো যে নূহ নবী মনে হয় মারা গেছে। এই জন্য তাকে বস্তার মধ্যে ঢুকায়া বা তাকে ওই অবস্থায় নিয়ে অনেক দূরে ফেলে রেখে আসা হতো। তিনি যখন আবার পুনরায় জ্ঞান ফিরতেন, নূহ আলাইহিস সালাম আবার এসে ওই উম্মতদের কাছে কালেমার দাওয়াত দিতেন। নবীদেরকে নির্যাতন করা হয়েছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের আত্মীয় স্বজনদের হাতে মার খেলেন, নির্যাতন হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওহী নাজিল করলেন। ঘরে এসে মন খারাপ, রাসূলের মন খারাপ, ঘরে এসে চুপ হয়ে বসে আছেন আর চিন্তা করতেছেন, আহারে। আল্লাহ পাক রব্বুল আমিন আবার আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা। আল্লাহ তাআলা বলেন, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আপনি প্রচার করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি যদি রিসালাতের দাওয়াত মানুষকে না দিয়া ঘরে বসে থাকেন, ফাঁকিবাজি করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি বুঝে নেব আপনি সঠিক মতো রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এমন কঠিন মুসিবত তার উপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, আবার কোরআন প্রচার করার জন্য আল্লাহ তাআলা বলতেছে। আর যখন আপনি কোরআন প্রচার করতে যাবেন, কোরআন প্রচার করতে গিয়ে যখন আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবে। কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আমাদের উপরে যখন জুলুম আসবে, নির্যাতন আসবে, আমাদেরকে সাহায্য করবে কে? কথা বলে, সাহায্য করবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। ভাইরা আমার, রাসূল চলে গেলেন তায়েফকে ফাঁকি দিয়ে, আল্লাহ রাসূল এবার চলে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আমিন যেহেতু বলেছেন কোরআনের দাওয়াত নিয়ে যাও, তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে রাসূলের যে বন্ধুগুলো ছিল, ওই তায়েফের যুবকদেরকে আল্লাহ রাসূল দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। যখন এই দাওয়াত দিলেন,
কাফের মুশরিকেরা যুবকেরা এবার কি করলো, হাতের মধ্যে পাথর নিল। হাতের মধ্যে পাথর নিয়া আল্লাহ রাসূলের দিকে এবার ঢেল ছুঁড়ে মারলেন। পাথরগুলো মাথায় লাগে, বুকে লাগে, পিঠে লাগে। আল্লাহ রাসূলের শরীরের মধ্যে পাথরগুলো লেগে লেগে শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, শরীর থেকে রক্ত বাইর হইতেছে আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল শরীর থেকে যখন রক্ত বাইর হয়, নিজের শরীরের রক্তগুলো মাটিতে পড়তে দেয় না। এই শরীরের রক্তগুলো আবার শরীরের মধ্যে মাখতেছে। শরীরের মধ্যে মাখার পরে পাশে ছিল হযরতে যায়েদ। যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত কেন আপনি মাটিতে পড়তে দেন না? আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, আমার শরীরের রক্ত যদি আজকে তায়েফের ময়দানে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায়, এই তায়েফের ময়দানে, এই তায়েফের মাটিতে জীবনে কোনোদিন আর কোনো ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল ফলাবেন না। এই যুবক, এদিকে দেখো। তায়েফের ময়দানে তায়েফের ঘটনা শোনো, হৃদয় বিদায়ক ঘটনা। একটু দিলটা নরম করো। তোমার রাসূলকে মারতেছে আর তুমি হাসতেছো। তোমার রাসূল মার খায়, তায়েফের ময়দানে রক্ত ঝরায়। এই রক্ত মাখা দিন ইসলাম তো বুঝো না, কোরআন তো বুঝো না, ইসলামের পরিপূর্ণ জ্ঞান নাই। এই কেন আসলে উশৃঙ্খল করতে হইতেছো? যুবকেরা পরিবর্তন হয়ে যাও বাবারা, কলেজার টুকরা যুবকেরা, এখনো সময় আছে, ইসলামের পথে ফিরে আসো। নামাজ পড়ো, কোরআন পড়ো, চরিত্র সুন্দর করো। আজকে তোমাদের চরিত্র সুন্দর হয়ে যায়। এই চরিত্র সুন্দর হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তোমরা প্রিয় বান্দা হয়ে যাইতে পারবা। চরিত্র সুন্দর করো। তায়েফের ঘটনা বলতেছিলাম, এই কথা বলে শেষ করে দেব। একটু ধৈর্য নিয়ে বসো। আল্লাহ রাসূলের উপরে মার আসতেছে, নির্যাতন, জুলুম। তায়েফের লোকেরা, তায়েফের যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, পাগল বলে বলে, জাদুকর বলে বলে আল্লাহ রাসূলকে পাথর মারল। দিলটা নরম করো। যেই শরীরে মশামাছি পড়ে নাই, সেই শরীরের মধ্যে কিভাবে করে নিষ্ঠুর ভাবে পাথর মেরে মেরে আল্লাহ রাসূলের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ রাসূল এরপরে শরীর থেকে রক্ত বাইর হইতেছে। নবীজি একটু সামনের দিকে হাঁটবেন, কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে ধাক্কাইতেছে আর সামনের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আবারও তারা পাথর ছুঁড়ে মারতেছে। আল্লাহ রাসূল সহ্য করতে না পেরে বসে গেলেন। রাসূলকে তারা বসতে দিল না। আল্লাহ রাসূলকে এবার তুলে তারা আবার দাঁড় করালেন, আবার ধাক্কা শুরু করলেন। এরপরে যখন 3 নাম্বার আরেকটা জায়গায় সামনে আগালেন, সেই জায়গার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহ রাসূল জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই কাফেররা চিন্তা করলো, এবার উপর থেকে এবার পাথর যখন তার উপরে ফালায়া দেওয়া হবে, শরীরের মধ্যে যখন পাথর ফেলে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদ নবী বলতে এই পৃথিবীতে আর নবী থাকবে না। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আর কোনো মানুষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আমিন তার রাসূলকে হেফাজত করলেন। একবার না, দুইবার নয়, 3বার তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের রক্ত ঝরতেছে। 3বার তাকে বেহুশ করে দিতেছেন। আল্লাহ নবীজিকে এবার জিব্রাইল যখন চলে আসলেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনি সাহায্য চান, আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন, এই যে তায়েফের যে 2 পাশে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো চাপা দিয়া তাদেরকে মেরে ফেলি, তাদেরকে আমি শেষ করে দেই। আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল,
আমি আল্লাহ তাআলার কাছে এই তায়েফবাসীর জন্য বদদোয়া দেব না, আমি তোমাকে বলবো না তাদেরকে গজব দিয়ে শেষ করে দাও, বরঞ্চ আমি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েতের দোয়া করেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, তুমি যদি আমার এই সমস্ত বেঈমান কাফের উম্মতদেরকে যদি তুমি শেষ করে দাও, মেরে ফেলো, হত্যা করে ফেলো, এই যে কালেমার যে দাওয়াত আছে, এই কালেমার দাওয়াতটা আমি কাদের কাছে গিয়ে দাওয়াত পৌঁছে দেব? দয়ার নবী, মায়ার নবী, শেষ পর্যন্ত এত জুলুম নির্যাতন করা হলো। তারপরে আবার যখন তার বাড়িতে চলে আসলেন, সেখানেও আল্লাহ পাক রব্বুল আমিন আবারও ওহী নাজিল করলেন, হে রাসূল, মন খারাপ করেন কেন? কাফের মুশরিকদের মার খাওয়ার পরে আপনি যদি একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে এখন যদি মুখ ফিরিয়ে নেন, আপনাকে যদি বেশি কষ্টই লাগে, তাহলে যান, পৃথিবীর কোন সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের ভিতরে আপনি ঢুকে যান। যদি আপনি অস্থির হয়ে তাদের প্রতি রাগ করে গোসা হয়ে আপনি যদি কোথাও যাইতে চান, তাহলে যান, আসমানের দিকে সিঁড়ি লাগায় আসমানের দিকে যান। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন তারপরেও কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? তায়েফে রক্ত, উহুদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে কাফের বেঈমানেরা এমন ভাবে মাথায় আঘাত করলেন, রাসূলের হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের যখন মাথায় হেলমেট ঢুকে গেল, আল্লাহ রাসূলের দাঁত পর্যন্ত ভেঙ্গে ফেলা হলো। আহারে, এইভাবে করে উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে এইভাবে করে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তারপরও কি দাওয়াত বন্ধ করছে? দাওয়াত বন্ধ করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁত ভেঙে গেল রাসূলের, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের মাথার যে হেলমেটটা ভেঙে গিয়েছিল, সেটা মাথা থেকে তুলতে গিয়ে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহরও দুইটা দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল। রাসূলের প্রেমিক, তারাই আসলে সত্যিকারের রাসূল প্রেমিক ছিল। রাসূলের দাড়ি ছিল, ওই সমস্ত মানুষেরা দাড়ি রেখে দিয়েছে। রাসূলের সুন্নাহ ছিল, রাসূলের সুন্নাহ অনুযায়ী ওই সমস্ত লোকেরা চলেছে। আজকে রাসূলের সুন্নাহ আমাদের ভিতরে নাই, আমাদের দাড়ি নাই, আমাদের টুপি নাই, আজকে আমাদের পাঞ্জাবি নাই, আমাদের কোনো কিছু নাই, আমাদের হাতে কোরআন পর্যন্ত নাই, ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, যুবকদেরকে বলবো, ও কলিজার টুকরা যুবক, ও ভাই, আসো আমরা পরিবর্তন হয়ে যাই, এখনো সময় আছে, আমরা কোরআন পড়ি। আলহামদুলিল্লাহ। প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা,
প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায় মারহাবা ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায় দরগাহে কেন তার দরগাহে কেন তার হাত তুলো না প্রভুর ডাকে কেন সারা দাও না হৃদয়ের সবাই বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না মারহাবা মুহতারাম হাজিরিন আজকে এই পর্যন্ত পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বললে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বললে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি তো অপরাধ তাই আমাদের এই সমাজে এমন অপবাদ যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছেই বলেই টিকে আছে মোদের দেশ নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ আলেম আছেই বলেই টিকে আছে মোদের দেশ নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ আলেমরা নায়েবে নবী কি করে বোঝাই আলেমরা নায়েবে নবী কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে সত্য ন্যায়ের বীর সেনানী মাদ্রাসাতেই গড়ে আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়